তো আমি বোম্বাই মরিচের আচার, সরষা বাটা, এটা সরষা বাটা আর এটা হয়েছে পাঁচফোড়ন আমি তেলে ফাঁকি করে নিয়েছি। আর এখানে আছে এই যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আদা রসুন। আর এখানে আছে, এটা তো আপনারা সবাই চিনেন, দেশি মরিচ মানে বোম্বাই মরিচ। এটা মনে করেন টক হবে আর ঝাল হবে, বোম্বাই মরিচের ঝাল হবে, তেলের আচার। তো আমি এখন আপনাদের এটা বাগার দিয়ে দেখাবো, সাথে সাথে কিভাবে তেলের আচারটা বানানো যায় বোম্বাই মরিচের সরষা দিয়ে। তো আমি এখানে আমগুলো ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম। এখন আমি এটাকে এগুলো দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিব। তো দেখেন, আমার সাথেই থাকেন। এখন আমি এটাকে সুন্দর করে এগুলো দিয়ে মাখিয়ে নিব। এগুলো সব কিছু দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব। আপনারা চাইলে এটাকে রোদ দিয়ে নিতে পারেন বা না রোদ দিলেও চলে। সরষের তেলটা ভালো করে গরম দিয়ে ওটার ভিতরে ছেড়ে দিলেই হয়। তো আমি এখানে দিব এখন সরষা বাটা। এই সরষা বাটাগুলো দিয়ে দিব। দিয়ে দিব সরষার তেল। আপনারা তেলটা চাইলে কম বেশি দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব আচারগুলো। আমি এখন আচারগুলো দিয়ে দিব এটার ভিতরে। এটার ভিতরে কোনো মিষ্টি দেওয়া হবে না, শুধু ঝাল। এটাকে কতক্ষণ আমি জাল দিব, তারপর আমি পাঁচফোড়নটা দিব। তো আমি এখন আচারটার ভিতরে এই পাঁচফোড়নগুলো দিয়ে দিব। এই আচারটার নাম হচ্ছে বোম্বাই মরিচ ঝাল আচার, টক ঝাল। তো আমি এখন এই বোম্বাই মরিচগুলো দিয়ে দিব। তো এখানে আমি তেলটা কম দিয়েছি, এখানে আরও তেলটা গরম করে আপনারা দিতে পারবেন চাইলে। আর না চাইলেও এই অল্প তেল দিয়েও খেতে পারবেন, কিন্তু আমি এখানে অল্প তেল দিয়েছি। আমি আবার পরে তেল ফুটিয়ে হেসে দিব। এই আচারটা বোম্বাই মরিচের, শুধু বোম্বাই মরিচের ঘ্রাণ আসবে। আর আপনারা তেল যদি আরও বেশি করে দেন তাহলে আরও ভালো হয়। এই আচারটা মনে করেন রুটি বা বউয়া এগুলো দিয়ে খেলে ভাল লাগে। বেশিরভাগ আমার কাছে লাগে খুদের বউয়া দিয়ে খেতে ভালো, সবাই পছন্দ করেন। তো আমি এখানে দেখেন এই যে বোম্বাই মরিচ দিয়েছি। বোম্বাই মরিচটা এটা অনেক ঝাল হবে, গ্যারান হবে, খেতেও স্বাদ লাগবে। তো এখানে আমি আর কিছুই দিব না, আমার আচারটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো, আমার সাথেই থাকুন। এখন আচারগুলো পরিবেশন করে দেখাবো। তো আমার বোম্বাই মরিচের ঝাল টক আচার হয়ে গেছে। তো দেখেন, আমার কাছে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। তো আপনাদের কাছে কীরকম লাগতেছে কমেন্টে জানিয়েন। তো দেখেন, এখানে আরও তেলটা দিলে ভালো হবে, আমি কম তেল দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। তো দেখেন, এই আচারটা আপনার কাছে সব কিছু দিয়ে খেতে পারবেন, ভাত, ডাল, খুদের বউয়া সব কিছু দিয়ে আপনাদের যেটা মন। তো আমার আচারটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ভিডিওটা পুরোটাও দেখবেন, স্কিপ করবেন না। তো ভালো লাগলে আপনারা সবাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, আমের আচারের রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।